বিরতির পর স্বাগত। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল কনফারেন্স আজ অনুষ্ঠিত হয়েছে প্রেস ক্লাবে। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আজ উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী সহ প্রেস ক্লাবের সম্পাদক সহ অন্যান্যরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের অ্যানুয়াল কনফারেন্স অনুষ্ঠান প্রত্যেক বছরই হয়, এবছরও তার ব্যতিক্রম হয়নি। প্রেস ক্লাবে এই অনুষ্ঠানের সূচনা, যেখানে অনুষ্ঠানের সূচনা করেছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। তিনি ঠিক কি বলছেন আজকের এই অনুষ্ঠান থেকে শোনাচ্ছি। যেটা বলছে তার সঙ্গে তার কথা সত্যতা কতটুকু, বাকি আরো তিনজন লোকের সঙ্গে কথা বলে আপনি জেনে তার লিখুন। এতে করে খবরের যেমন সত্যতা থাকে, তার গ্রহণযোগ্যতা থাকে এবং সেই খবরটা ওজনদার হয়, ভারী হয়। আগামীতে যখন কোনো খবর করবে তখন তার গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। তা আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে, সেই জিনিসটা মাথায় রেখে আপনারা আগামী দিনে কাজ করবেন। আমাদের এই ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশন যেটা কাজ করে আসছে বিগত বছর ধরে ত্রিপুরা রাজ্যের গণতন্ত্রকে, মানুষকে এবং মানুষের ভাষাকে একটা রূপ দেওয়ার জন্য, সেটা আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। আপনাদের সংগঠনের আগামী দিনে শ্রীবৃদ্ধি ঘটুক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বিশেষ করে গ্রামে গঞ্জে যারা খবর আপনারা গ্রহণ করবেন। আমি বিভিন্ন অনুষ্ঠানে আমরা দেখি গিয়ে যে একটা অনুষ্ঠান হচ্ছে, হয়তো ওই সাংবাদিকটা নেই, খোঁজ নিয়ে দেখা গেল যে না, আমাকে তো নিমন্ত্রণ করেনি। ডোন্ট ওয়েট ফর দ্য ইনভাইটেশন। রাস্তাতে যখন কোনো ঘটনা ঘটে, ঘটনা কি একটা অ্যাক্সিডেন্ট হলে কি কেউ ইনভাইট করে নিয়ে যায় খবর কাভারেজের জন্য? এটা সাংবাদিক, আমি মনে করি আপনার কাজ হচ্ছে, যেটা আমি আগে বললাম, যে আপডেটেড রাখা। আপনি পরে গেলে আপনি পিছিয়ে যাবেন। যে সংস্থা, যে জার্নালিস্ট আগে যাবে, যে হাউস আগে যাবে, সে তার আগে খবরটা দিতে পারবে। এতে করে আপনার হাউসের গ্রহণযোগ্যতা বাড়বে। আমরা যে ব্রেকিং নিউজ বলি, বিভিন্ন চ্যানেল যে আছে ব্রেকিং নিউজ, কার আগে কে দিতে পারে, এটা কম্পিটিশন থাকে যে কার আগে কে ব্রেকিং নিউজ দিতে পারে। এবং যখন এটা সত্য হয়ে যায় তখন আবার ফ্ল্যাশব্যাকে চলে যায়, ওই আমি 3 মাস আগে বলেছিলাম, আমার কথাটাই সত্য হয়েছে। এভাবেই গ্র্যাজুয়ালি একটা হাউসের গ্রহণযোগ্যতা বাড়ে, তার খবরের ওজন বৃদ্ধি পায়। তাই আমার প্রত্যেকের কাছে আহ্বান থাকবে যে মফস্বলে বিশেষ করে যে কোনো জায়গায়, অমুক জায়গায় স্বাস্থ্য দপ্তরের প্রোগ্রাম রয়েছে, ছুটে যান। আবার 10 মিনিট বসে থেকে হয়তো প্রোগ্রামটা লেট হচ্ছে, চলে আসে, বলে আমি তো গেছিলাম 10 মিনিট আমি বসে এসেছি কিন্তু কেউ আসেনি তাই আমি চলে এসেছি। আচ্ছা, আমি খবরটা কালেক্ট করে নেই, ঘরে বসে আমারটা নিউজটা তৈরি করে পত্রিকাতে পাঠিয়ে দিই। কিন্তু হয়তো দেখা গেল যিনি আপনাকে ব্রিফিং দিয়েছে নিউজটা সম্পর্কে, সেই ইম্পর্টেন্ট অনেক জিনিস হয়তো বাদ গেছে, মিসিং আছে, যেটা আপনি ফ্যাকচুয়াল রিপোর্ট করতে পারেননি। কিন্তু অন্য একটা পেপার যেটা ছিল সেখানে, অন্য একটা হাউস যে সেখানে ছিল, 8 ঘন্টা ঠাই মেরে বসে রয়েছে, 1 ঘন্টা, সে সত্যি নিউজটা প্রদান করেছে, বা আরো বড় এনরিচড নিউজ সে প্রদান করেছে, যেটা আপনি করতে পারেন। হিয়ার ইউ আর ল্যাগিং বিহাইন্ড। তা আমি মনে করি যে আমার কাজই হচ্ছে সংবাদ সংগ্রহ করা, আমার কাজই হচ্ছে আপডেটেড থাকা এবং অন্যকে আপডেটেড রাখা, এবং আমার কাজই হচ্ছে আমার লেটেস্ট নিউজ সেটাকে প্রদান করা। এই ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য রাজ্যের অন্যান্য মিডিয়া হাউসগুলো থেকে অনেকটা পিছিয়ে আছি ত্রিপুরা রাজ্য, নাম্বার 1। নাম্বার 2, যেটা আমি দেখেছি আমার দীর্ঘ প্রায় ধরুন 22-23 বছরের রাজনৈতিক, ছাত্র রাজনীতি থেকে এখন পর্যন্ত, ডোন্ট টেক মি আদারওয়াইজ, একটা প্রোগ্রাম। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি সাংবাদিকদের বিভিন্ন পরামর্শ দিয়েছেন। অন্যদিকে সাংবাদিকদের কর্তব্য, দায়বদ্ধতা, সমস্তটা বিষয় নিয়েই তিনি আলোচনা করেছেন। ত্রিপুরা ওয়ার্কিং জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠানকে কেন্দ্র করে কিন্তু দেখা গেছে জেলা থেকেও বিভিন্ন সাংবাদিকরা উপস্থিত হয়েছেন। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।